আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি কিছুদিন আগে আমার একটি ভিডিওতে বলেছিলাম যে পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে সবচাইতে সোচ্চার হচ্ছে আমেরিকা। পৃথিবীতে যে প্রান্তে মানবাধিকার লঙ্ঘন হয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় আমেরিকা। আবার হাস্যকর ব্যাপার হলো সেই আমেরিকায় মানবাধিকার লঙ্ঘন করার ক্ষেত্রে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। তারা মানবাধিকার ইস্যুকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভিন্ন ধরনের ছোট ছোট দেশগুলোর বিরুদ্ধে বা শত্রু ভাবাপন্ন দেশগুলোর বিরুদ্ধে। আর ঠিক তেমনিভাবে বাংলাদেশের বর্তমান টালমাটাল পরিস্থিতির মধ্যে আমেরিকা নিয়ন্ত্রিত হিউম্যান রাইটস ওয়াচের এবং বিভিন্ন ধরনের দাতা সংস্থার মাধ্যমে বাংলাদেশকে বর্তমানে অনেকটাই জোর করে বিভিন্ন ধরনের বাধ্যবাধকতার মধ্যে জড়াচ্ছে। যেমন কিছুদিন আগে বাংলাদেশ রাশিয়া থেকে দুটি হেলিকপ্টার ডেলিভারি নেওয়ার জন্য যখন সর্বশেষ পর্যায়ে চলে যায় তখন আমেরিকার বিপত্তি হয়। আমেরিকা বিভিন্ন ধরনের ইস্যু দেখায়, রাশিয়ার উপর ওই কোম্পানির উপর নিষেধাজ্ঞা রয়েছে, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে মানবাধিকার লঙ্ঘনের জন্য। আর বাংলাদেশ যদি রাশিয়া থেকে হেলিকপ্টার দুটি ডেলিভারি নেয় তাহলে কঠোর নিষেধাজ্ঞার মধ্যে পড়তে পারে বাংলাদেশ। কিন্তু রাশিয়ার মধ্যে 1000 নিষেধাজ্ঞা মানবাধিকার লঙ্ঘন থাকলেও, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও খুদ আমেরিকা গুরুত্বপূর্ণ যে ইউরেনিয়াম যে খনিজ পদার্থ রয়েছে সেটি পৃথিবীর কোনো দেশ থেকে কিনুক না কিনুক রাশিয়া থেকে দিব্যি ক্রয় করে তাদের চাহিদা মেটাচ্ছে। এবং কি ভারতের মতো দেশ রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল, বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম নিজ দেশে সংযোজন করতেছে, কিন্তু মানবাধিকার বিষয়টি আসে না। আর আমরা যখন আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে নিজেকে টালমাটাল পরিস্থিতি থেকে শান্ত পরিস্থিতিতে আসার জন্য আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে এই পরিস্থিতি দ্রুত মেরামত করার জন্য আমাদের বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যস্ত রেখেছি, ঠিক তখনই দেখছি বহিরাগত বহির্বিশ্ব থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র একের পর এক করেই চলেছে। যদিও সেটি বাংলাদেশের মানুষ কঠোর হস্তে মোকাবেলা করতেছে, কিন্তু এটার বিরাট ভূমিকা পালন করেছে আমাদের বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। যখন একটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ভঙ্গুর হয় ঠিক তখনই ওই দেশটিকে যে কোনো বহিরাগত শক্তি খুব সহজেই দখলে নিতে সক্ষম হয়। আমাদের বাংলাদেশের বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কি বিভিন্ন ধরনের মাদক চোরাচালান কারবার রুখে দিতে বড় ভূমিকা পালন করে আমাদের গর্ব আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। আমাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ঠিক রাখার জন্য র্যাব আমাদের জন্য অন্যতম একটি শক্তির জায়গা, যেটা কিন্তু বহু আগে থেকে ভারতের গোলার কাটা হয়ে আছে। একমাত্র র্যাবের কারণে ভারত বিভিন্ন ধরনের অনেক কার্যক্রম পরিচালনা করতে আসে অনেকবার ব্যর্থ হয়েছে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে। আর আজকে যখন আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে র্যাবের কোনো তুলনা হয় না, ঠিক তখন কিন্তু আমাদের যে নিরাপত্তার জন্য পুলিশ বাহিনী রয়েছে সেটি কখনো র্যাব হতে পারবে না, বা র্যাবের যে দুর্ধর্ষ অভিযান পরিচালনা করার সক্ষমতা রয়েছে সেটা কখনোই পুলিশের মাধ্যমে হবে না। ওই সমস্ত অভিযান পরিচালনা করা পুলিশের পক্ষে কখনোই সম্ভব হবে না, কারণ এই র্যাবকে সরাসরি ট্রেনিং এবং কি যাবতীয় খরচ সবকিছুই দেয় যুক্তরাষ্ট্র। অথচ সেই যুক্তরাষ্ট্র এই র্যাব নামক মানবাধিকার লঙ্ঘন করেছে এরকম কথিত অভিযোগ এনে র্যাবের প্রতি এবং র্যাবকে নির্মূল করার জন্য নথি পেশ করেছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। র্যাবের বিরুদ্ধে এ ধরনের সমালোচনার প্রেক্ষাপটে যুক্তরাজ্য তাদের প্রশিক্ষণ দেওয়া বন্ধ করে দেয় এবং 2021 সালের 10 ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনে। যুক্তরাষ্ট্র সরকার র্যাবের পাশাপাশি বাহিনীটির 7 জন সাবেক ও বর্তমান কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। গত বছরের 14 ডিসেম্বর তদন্ত কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে তাতে র্যাবকে বিলুপ্তির সুপারিশ করেছে। যদিও সব শেষে বলতে চাই এর সব কিছুর পিছনে রয়েছে ভারতের বিশাল কিছু অর্জন করার তৎপরতা। তো বন্ধুরা, মহান রব অত্যন্ত মহাপরিকল্পনাকারী, তিনি যেটা চান এটাই হবে, এর বিরুদ্ধে কোনো শক্তি কিছুই করতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করব ছোট্ট একটা অনুরোধ দিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর এই ধরনের নিউজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।